দেখেন তো আমাদের প্রপার্টি ম্যাচ করছে নাকি। 1 2 3 4 চারটা ভার্টিস আমরা এখানে নিলাম। এজ কতগুলো রয়েছে? একটি, দুটি, তিনটি এজ কিন্তু এখানে রয়েছে। তাহলে এটা কি আমাদের স্প্যানিং ট্রি হচ্ছে? ইয়েস, এটা স্প্যানিং ট্রি হচ্ছে। এখন এটাকে হচ্ছে আপনি চারটা ভার্সনে কল্পনা করতে পারেন। লাইক এটার ক্ষেত্রে আপনি যেমন মাত্রই দেখলেন, তো এটার ক্ষেত্রে হচ্ছে আমরা যদি 4বার রোটেট করি বা 4বার যদি আমরা ঘুরাই, চারটা ভার্সন এখান থেকে হচ্ছে আমাদের পসিবল। এরকম করে আমরা আরেকটা স্প্যানিং ট্রি ক্রিয়েট করতে পারি বা দেখতে পারি। সেই রকম করে যদি আমরা দেখি 1 2 3 4, সে আমরা বলছি স্প্যানিং ট্রিটা হচ্ছে এইরকম। এটা কি আমাদের প্রপার্টি মেনটেন করছে? যদি আমরা দেখি ভার্টিসেস রয়েছে চারটা, ইয়েস, এজ 4 - 1 হুইচ ইজ 3 মিলছে। এবং এটার ক্ষেত্রে যদি আমরা চারটা ভার্সন কল্পনা করি, যদি আপনি রোটেট করেন তাহলে হচ্ছে এখান থেকে হচ্ছে আমাদের চারটা ভার্সন পসিবল। এবং আরেকটা যদি আমরা দেখি সেই রকম, এই একটা ভার্টিস, এই একটা ভার্টিস, এই একটা ভার্টিস, এই একটা ভার্টিস, চারটা ভার্টিস হচ্ছে আমরা ইনক্লুড করলাম 1 2 3 4। এবং হচ্ছে আমরা বলছি এইরকম হচ্ছে আমাদের এজ দ্বারা কানেক্টেড। তাহলে এখানে দেখেন চারটা ভার্টিস হচ্ছে উপস্থিত রয়েছে। এজ কতগুলো রয়েছে? 3টা রয়েছে। এবং এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের চারটা ভার্সন পসিবল। জাস্ট হচ্ছে আপনি রোটেট করেন 4বার, তাহলে হচ্ছে চারটা ভার্সন আপনি কল্পনা করতে পারেন বা আপনি খাতা ড্র করতে পারেন। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের চারটা ভার্সন পসিবল। তো টোটাল এই যে আমাদের K4 কমপ্লিট গ্রাফ যেটা, তো এইটার ক্ষেত্রে হচ্ছে আমাদের কতগুলো স্প্যানিং ট্রি পসিবল? এই ভার্সনের ক্ষেত্রে চারটা, এই ভার্সনের ক্ষেত্রে চারটা, এই ভার্সনের ক্ষেত্রে চারটা, এই ভার্সনের ক্ষেত্রে চারটা, 4 × 16টা পসিবল। বা এটা আপনি ইকুয়েশন দিয়ে বের করতে পারেন। আমাদের হচ্ছে এখানে ভার্টিস কতগুলো রয়েছে? ভার্টিস রয়েছে হচ্ছে চারটা, মানে এন এর ভ্যালু হচ্ছে 4। তো সিম্পলি আপনি 4 পুট করেন, 4 টু দি পাওয়ার 4 - 2 হুইচ ইজ 4 টু দি পাওয়ার 2 হুইচ ইজ 16। 16টা হচ্ছে আমাদের স্প্যানিং ট্রি পসিবল। আশা করছি বুঝতে পারছেন। যদি এমন হয় যে আমাদের এন এর ভ্যালু হচ্ছে 5, সেক্ষেত্রে কতগুলো পসিবল? সেক্ষেত্রে পসিবল হচ্ছে 5 টু দি পাওয়ার 5 - 2 which is 5 to the power 3 which is 125। আশা করছি বুঝতে পারছেন। এবং আরেকটা কোশ্চেন যদি আপনাকে আমি করি, সে এই যে আমাদের কমপ্লিট গ্রাফ, এই গ্রাফের এইটা কি আমাদের একটা স্প্যানিং ট্রি? দেখেন তো, চারটা ভার্টিস নিলাম আমরা 1 2 3 4, এবং হচ্ছে এজ দিলাম হচ্ছে এই একটা, এই একটা, এই একটা। তো এটা কি আমাদের স্প্যানিং ট্রি? দেখেন প্রপার্টি ম্যাচ করছে নাকি। চারটা ভার্টিস হচ্ছে আমাদের উপস্থিত রয়েছে। এবং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে এজ রয়েছে একটা, দুইটা, তিনটা। তাহলে এটা কিন্তু আমাদের স্প্যানিং ট্রি হওয়ার কথা। বাট কন্ডিশন হচ্ছে এখানে দেখেন, এটা কি বলছি আমরা? স্প্যানিং ট্রি বলছি আমরা। তো ট্রি যেহেতু বলছি, ট্রি এর মধ্যে কোনোদিন হচ্ছে সাইকেল থাকবে না। একটুখানি পয়েন্ট করে নেন, খাতায় মার্ক করে নেন। ট্রি হচ্ছে অ্যাসাইক্লিক। অফকোর্স ট্রি হচ্ছে অ্যাসাইক্লিক, তার মানে হচ্ছে এখানে কোনো সাইকেল থাকবে না। এবং দেখেন আপনি এখানে যে আমাদের ভার্টিস 4, এখানে যদিও দেখা যাচ্ছে যে আমরা নিয়েছি, বাট আমরা কিন্তু অ্যাকচুয়ালি নিয়ে নেই, কারণ ভার্টিস 4 হচ্ছে এখানে আইসোলেটেড হয়ে গিয়েছে। তো এই যে আমাদের গ্রাফ যেটা আমরা ড্র করলাম, এটা কোনোদিনই হচ্ছে আমাদের স্প্যানিং ট্রি হয়নি। আশা করছি বুঝতে পারছেন। তো একটুখানি খাতায় মার্ক আপ করে নেবেন। তো নেক্সট আমরা দেখবো হচ্ছে সে ওয়েটেড গ্রাফের ক্ষেত্রে। সে একটা ওয়েটেড গ্রাফ দেওয়া রয়েছে। ধরেন এই গ্রাফ দেওয়া রয়েছে, যেটা হচ্ছে আমাদের একটা ওয়েটেড গ্রাফ। ওয়েটেড গ্রাফ বলার কারণ হচ্ছে এই যে আমাদের যে এজ গুলো রয়েছে না, এই এজ গুলো তো হচ্ছে আমরা ওয়েট দিয়ে দিচ্ছি। সে হচ্ছে আমরা 5 ওয়েট দিচ্ছি, 4 ওয়েট দিচ্ছি, 2 ওয়েট দিচ্ছি, 1 ওয়েট দিচ্ছি। এবং ভার্টিস হচ্ছে 1 2 3 4। তো এটা একটা গ্রাফ। গ্রাফ হচ্ছে এটা আমাদের জি একটা গ্রাফ, ওয়েটেড গ্রাফ। এখানে ওয়েট দেওয়া রয়েছে। এখন আপনাকে বলা হচ্ছে এই ওয়েটেড গ্রাফ থেকে মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি ফাইন্ড আউট করতে আপনাকে বলা হচ্ছে। অনেক অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট, মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি। স্প্যানিং ট্রি কি আপনার অলরেডি বোঝা হয়ে গিয়েছে আশা করছি। এখন বলা হচ্ছে এই গ্রাফের মধ্যে হচ্ছে আপনার ওয়েট দেওয়া রয়েছে, এবং সেখান থেকে হচ্ছে আপনাকে মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি আপনাকে ফাইন্ড আউট করতে বলছে। তো এই ক্ষেত্রে হচ্ছে দেখেন এই যে আমাদের গ্রাফ, এই গ্রাফের ক্ষেত্রে কয়টা হচ্ছে আমাদের স্প্যানিং ট্রি পসিবল? সে একটা সলিউশন হতে পারে এরকম,
তাই না? এইরকম একটা সলিউশন হতে পারে। ওয়েট হচ্ছে 5, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 2, 1 2 3 4, এই একটা পসিবল। এমন হতে পারে, এই একটা পসিবল। যেখানে হচ্ছে ওয়েট, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 1, এবং হচ্ছে ভার্টিস হচ্ছে 1 2 3 4, এমন হতে পারে, এই একটা পসিবল। সে এইরকম ভার্টিস হচ্ছে 1 2 3 4, এবং ওয়েট হচ্ছে এখানে এটার ক্ষেত্রে 4, এটার ক্ষেত্রে 2, এটার ক্ষেত্রে হচ্ছে 1, এবং আরেকটা পসিবল হুইচ ইজ 1 2 3 4। ওয়েট কি কি রয়েছে? এখানে রয়েছে হচ্ছে 5, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2। তো এই কয়টা হচ্ছে আমাদের স্প্যানিং ট্রি পসিবল এই গ্রাফের ক্ষেত্রে। তো এই গ্রাফের মধ্যে আপনাকে কি ফাইন্ড আউট করতে বলছে? বলা হচ্ছে মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি ফাইন্ড আউট করতে। তো এখন এই কয়টা স্প্যানিং ট্রিতে পসিবল, বাট কোনটার কস্ট হচ্ছে মিনিমাম? যেখানে হচ্ছে আমাদের এই স্প্যানিং ট্রি এর এজের যে ওয়েটেড এজ, তো এজ গুলোর সাম যদি আমরা করি, যেখানে হচ্ছে মিনিমাম, সেটাই হচ্ছে আমাদের মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি। তো এটার ক্ষেত্রে যদি আমরা সাম বের করি, এটার ক্ষেত্রে সাম কি আসবে দেখেন, 5 প্লাস 4 প্লাস 2, 5 plus 4 plus 2, 5 plus 4 9 plus 2 is equals to 11। এটার ক্ষেত্রে সাম কি হবে? এটার ক্ষেত্রে যদি আমরা সাম বের করি, এটার ক্ষেত্রে সাম হচ্ছে 5 plus 4 plus 1, 5 plus 4 plus 1 which is 10, রাইট? এটার ক্ষেত্রে যদি আমরা সাম বের করি, এটার ক্ষেত্রে সাম আসছে হচ্ছে আমাদের 4 plus 2 plus 1, 4 plus 2 plus 1 which is 7। এটার ক্ষেত্রে যদি আমরা সাম বের করি, এটার ক্ষেত্রে সাম আসবে হচ্ছে 5 plus 1 plus 2, 5 plus 1 plus 2 which is 8। তো এই যে আমাদের চারটার মধ্যে হচ্ছে এজ গুলো হচ্ছে সাম করার পরে সব থেকে মিনিমাম কোনটা আমরা পাচ্ছি? এই 7 যেটা হচ্ছে, সেটা আমরা সব থেকে বেশি মিনিমাম পাচ্ছি। মানে হচ্ছে আমাদের মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি কোনটা? এইটা হচ্ছে আমাদের মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি ফর দিস জি গ্রাফ। আশা করছি বুঝতে পারছেন। মানে হচ্ছে একটা গ্রাফ দেওয়া থাকবে আপনার কাছে, সেখান থেকে আপনাকে বলছে ফাইন্ড আউট করতে কোনটা হচ্ছে আমাদের মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি। বাট প্রত্যেকটা ক্ষেত্রে কি এরকম ড্র করে 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 চেক আপ করা পসিবল? ইটস কোয়াইট ইম্পসিবল, তাই না? বাট আমাদের কাছে দুইটা অ্যালগরিদম রয়েছে মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি ফাইন্ড আউট করার জন্য। ফার্স্ট ওয়ান ইজ Kruskal's algorithm, and the second one is Prim's algorithm. তো এই দুইটা অ্যালগরিদম সম্পর্কে আমরা ফার্স্ট অফ অল নেক্সট লেকচার ভিডিওতে দেখবো আমরা Kruskal's algorithm, এবং তারপরে লেকচার ভিডিওতে দেখবো আমরা Prim's algorithm, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইন গ্রিডি মেথড। এক্সামিনেশনে এখান থেকে কিন্তু কোশ্চেন হয়ে থাকে। তো মাস্ট বি হচ্ছে নেক্সট লেকচার ভিডিও দেখবেনই, এবং নেক্সট লেকচার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশের যে নোটিফিকেশন বাটন রয়েছে, নোটিফিকেশন অল করে দিবেন, কারণ যখন আমরা ভিডিওগুলো আপলোড করি আপনি যাতে সাথে সাথে পেয়ে যান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।